ডেড অ্যান্ড 1 ইনজুর্ড। একজনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে আর একজন আহত হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ইংলিশ নিউজ পেপার রিপোর্ট রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। রিপোর্টটি আর ডেয়ারিং ব্যাংক রবারি, একটি দুঃসাহসিক ব্যাংকে ডাকাতি। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। পরীক্ষায় পড়বে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। কমপক্ষে 100 শব্দে একটি সংবাদপত্রের প্রতিবেদন লেখো অ্যাবাউট আ ডেয়ারিং ব্যাংক রবারি, একটি দুঃসাহসিক ব্যাংকে ডাকাতি সম্পর্কে, উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। নিচে হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসগুলোকে কাজে লাগিয়ে এই রিপোর্টে লিখতে হবে। পরীক্ষায় 10 নম্বর থাকবে আর 100 শব্দে থাকবে। প্রথমে আলোচনা করছি হিন্টসগুলো, ভালো করে শোনো। নেম অফ দ্য ব্যাংক, ব্যাংকের নাম কি? ইউনাইটেড ব্যাংক ইন বউবাজার এরিয়া ইন কলকাতা, কলকাতার বউবাজার এলাকার ইউনাইটেড ব্যাংক। কবে ঘটনা ঘটেছিল? ডেট অ্যান্ড টাইম ডিসেম্বর 12, 2020, 2020 সালের ডিসেম্বরের 12 তারিখে। ইন দ্য আফটারনুন অ্যারাউন্ড 3:30 PM, বিকাল 3:30 নাগাদ। কীভাবে ডাকাতিটা হয়েছিল? দ্য ওয়ে দ্য রবারি টুক প্লেস, কীভাবে হয়েছিল? আ গ্রুপ অফ 6 মাস্কড গানম্যান, বন্দুক হাতে 6 জনের মুখোশধারী একটি দল, এন্টার্ড ফোর্সিবলি, জোর করে প্রবেশ করেছিল, আফটার স্ন্যাচিং দ্য গানস অফ দ্য পুলিশম্যান। বাইরে যে অন ডিউটি পুলিশ অফিসার ছিল তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তারা প্রবেশ করেছে জোর করে। রবার্স ফেসেস কাভার্ড ইন ব্ল্যাক ক্লথেস, 6 জনের মুখ কিন্তু কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বা মাস্ক পরেছিল, এখানে মাস্ক বলা আছে। থিংস রবড, তারা কী কী জিনিস চুরি করেছিল? জুয়েলারি, গহনা চুরি করেছিল। অ্যান্ড ক্যাশ ওর্থ ₹50 লাখ ফ্রম ব্যাংক লকার্স, ব্যাংকের লকার থেকে গহনা নিয়ে নিয়েছিল এবং নগদ 50 লক্ষ টাকা তারা চুরি করেছিল। ম্যানেজার হেল্ড অ্যাট গান পয়েন্ট, ব্যাংকের ম্যানেজারকে বন্দুকের নিশানায় রাখা হয়েছিল। বাই 2 আর্মড রবার্স, 2 জন ডাকাত ম্যানেজারের মাথায় বন্দুক টিকেছিল, বাকি 4 জন চুরিচামারি করছিল। ক্যাজুয়ালিটিস, হতাহতের সংখ্যা। ব্যাংক কাস্টমার শট ডেড, একজন কাস্টমার যে ব্যাংকে এসেছিল সেই গুলিতে মারা গেছে। অ্যান্ড 1 ইনজিয়ার্ড, আর একজন অসুস্থ হয়েছে, মানে আহত হয়েছে। অ্যারেস্টেড, কজন গ্রেপ্তার হয়েছে? 2 রবার্স বাই পুলিশম্যান, পুলিশেরা 2 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। ইনভেস্টিগেশন গোয়িং অন, তদন্ত প্রক্রিয়া চলছে। বন্ধুরা, রিপোর্টটি আমি দুভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম, মেথড 1। প্রথমে টাইটেল দিয়েছি ডেয়ারিং রবারি অ্যাট ইউনাইটেড ব্যাংক ইন কলকাতা, কলকাতার ইউনাইটেড ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি হয়েছে। তারপরে তোমরা লিখে বাই স্টাফ রিপোর্টার লিখতে পারো অথবা নিজের নাম লিখতে পারো। ওকে, প্রথম হিন্টস কী ছিল? হিন্টস 1 এবং 2 মিলে হয়েছে। প্রথম হিন্টস ছিল নেম অফ দ্য ব্যাংক, ইউনাইটেড ব্যাংক ইন বউবাজার এরিয়া ইন কলকাতা। ডেট অ্যান্ড টাইম, কখন কবে হয়েছে? ডিসেম্বর 12, 2020, ইন দ্য আফটারনুন অ্যারাউন্ড 3:30 PM। 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্টকে মিলিয়ে যেটা হয় সেটা আমি লিখেছি। প্রথম কোথায় ঘটছে সেই ঘটনাটা দিতে হবে। এখানে 12 তারিখে ঘটনাটা ঘটে গেছে। 12 তারিখে যদি ঘটনাটা ঘটে যায় তাহলে সেদিনকে আর নিউজ পেপারে বেরোবে না, তার মানে পরের দিনকে বা পরের 2 দিন পরেও তুমি লিখতে পারো। তাই আমি এখানে লিখেছি, প্রথম ঠিকানা দিয়েছি কলকাতা, ডিসেম্বর 13। কেন? ডিসেম্বর 13টা নিউজ পেপারের ডেট, মানে নিউজ পেপারে প্রকাশ পাচ্ছে। নিউজ পেপার ডেট হচ্ছে ডিসেম্বর 13, 2020, 2020 সালের ঘটনা। এবার প্রথম লাইন লিখেছি, আর ডেয়ারিং রবারি সুক দ্য বউবাজার এরিয়া ইয়েস্টারডে আফটারনুন অ্যাট 3:30 PM। ওকে, গতকাল বিকেলবেলা 3:30 নাগাদ একটা দুঃসাহসিক ডাকাতির ঘটনা পুরো বউবাজারকে নাড়িয়ে দিয়েছে। ওকে, এখানে ডেয়ারিংটা অ্যাডজেক্টিভ ফর্ম, মানে হচ্ছে সাহসী বা দুঃসাহসী। এবার এখানে হিন্টস 3 এবং 4, 3-4 বলা আছে দ্য ওয়ে দ্য রবারি টুক প্লেস, কীভাবে ঘটনাটা ঘটেছে। আ গ্রুপ অফ 6 মাস্কড গানম্যান এন্টার্ড ফোর্সিবলি আফটার স্ন্যাচিং দ্য গানস অফ দ্য পুলিশম্যান, পুলিশের বন্দুকটা ছিঁড়ে নিয়ে 6 জন প্রবেশ করেছিল এবং তাদের হাতে বন্দুক ছিল, মুখে মাস্ক ছিল। রবার্স
ফেসেস কাভার্ড ইন ব্ল্যাক ক্লথেস, তাদের মুখগুলো কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। থিংস রব, তারা কী কী জিনিস চুরি করেছে? জুয়েলারি অ্যান্ড ক্যাশ ওর্থ ₹50 লাখ ফ্রম ব্যাঙ্ক লকার্স, ব্যাংকের লকার থেকে গহনা যা ছিল নিয়ে চলে গেছে, 50 লক্ষ টাকা নগদ নিয়ে চলে গেছে। ম্যানেজার হেল্ড অ্যাট গান পয়েন্ট বাই 2 আর্মড রবার্স, দুজন সশস্ত্র বন্দুকধারী ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়েছিল। তো 3 এবং 4কে মিলিয়ে যে লাইনগুলো হয় সে লাইনগুলো দেখো। 6 মাস্কড গানম্যান, 6জন মুখোশধারী বন্দুকধারী আর দুষ্কৃতী স্টর্ম মানে ঝড়ের মতো প্রবেশ করেছিল দ্য ইউনাইটেড ব্যাংকের মধ্যে, স্ন্যাচিং গানস ফ্রম দ্য অন ডিউটি পুলিশম্যান, এবং যে অন ডিউটি পুলিশম্যান ছিল তার কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়েছে। হুইথ দেয়ার ফেসেস কাভার্ড ইন ব্ল্যাক ক্লথ, যেহেতু তাদের মুখটা পুরো কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, দে হেল্ড দ্য ম্যানেজার অ্যাট গান পয়েন্ট, তারা ম্যানেজারকে গান পয়েন্টে এনেছিল অ্যান্ড লুটেড, আর লুট করে পালিয়ে যায় জুয়েলারি অ্যান্ড ক্যাশ ওর্থ 50 লাখ ফ্রম দ্য লকার্স থেকে 50 লাখ চুরি হয়ে গেছে এবং গহনাপাতি যা ছিল সব নিয়ে চলে গেছে। এখানে স্টর্ম এটা ভার্ব ফর্ম ঝড়ের মতো, আর লুটেড ভার্ব ফর্ম লুণ্ঠন করা। হিন্টস 5 and 6, ক্যাজুয়ালিটিস 1 ব্যাঙ্ক কাস্টমার শট ডেড অ্যান্ড 1 ইনজুর্ড, একজনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে আর একজন আহত হয়েছে। অ্যারেস্টেড 2 রবার্স বাই পুলিশম্যান, পুলিশের লোকেরা মানে পুলিশেরা দুজনকে গ্রেপ্তার করেছে, ইনভেস্টিগেশন গোয়িং অন, এবং তদন্ত প্রক্রিয়া চলছে। দ্য সিচুয়েশন টার্ন ট্র্যাজিক, পুরো পরিস্থিতিটা একটা দুঃখজনক পরিস্থিতিতে রূপান্তরিত হয় যখন একজন কাস্টমার ওয়াজ শট ডেড, তাকে গুলি করে মারা হয়, অ্যান্ড অ্যানাদার ওয়াজ ইনজুর্ড, এবং অন্য একজন আহত হয় ডিউরিং দ্য ক্যাওয়াস মানে কি, যখন বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে তখন এরকম পরিস্থিতিতে একজন মারা গেছে, একজন আহত হয়েছে। কুইক পুলিশ অ্যাকশন লেড টু দ্য অ্যারেস্ট অফ 2 রবার্স, পুলিশের চটজলদি কাজ দুজনকে গ্রেপ্তার হয়েছে, তার চটজলদি কাজের ফলে দুজন গ্রেপ্তার হয়েছে। বাট দ্য রেস্ট ম্যানেজ টু এসকেপ, বাকি 4 জন তারা পালিয়ে গেছে। অথরিটিজ হ্যাভ লঞ্চড এ থরো ইনভেস্টিগেশন, পুলিশ কর্তৃপক্ষ একটা পুঙ্খানুপুঙ্খ একদম খুব ভালোভাবে একটা তদন্ত শুরু করেছে টু অ্যাপ্রিহেন্ড, এটা বুঝতে দ্য রিমেনিং সাসপেক্টস, বাকি 4 জনদেরকে বুঝতে পুলিশ একদম চিরুনি তল্লাশি শুরু করেছে। ওকে, তো এখানে ট্র্যাজিক এটা অ্যাডজেক্টিভ ফর্ম মানে দুঃখদায়ক, থরো এটাও অ্যাডজেক্টিভ ফর্ম মানে পুরোপুরি বা একদম পুঙ্খানুপুঙ্খ, অ্যাপ্রিহেন্ড ভার্ব ফর্ম বুঝতে পারা, রিমেনিং অ্যাডজেক্টিভ ফর্ম অবশিষ্ট, সাসপেক্ট নাউন ফর্ম সন্দেহভাজন ব্যক্তি, মানে চোরগুলো এখানে সন্দেহভাজন ব্যক্তি। আমাদের মেথড 1 কমপ্লিট হয়ে গেল, এবার মেথড 2 ভীষণ সহজ, একদম সেম টু সেম একইভাবে লেখা আছে, শুধুমাত্র এত ভেঙে লিখিনি, একদম ডাইরেক্ট বলে আছে, মানে সব পড়ছি দেখো। মেথড 2 এ তো সেম টু সেম, আমি একদম সেম টু সেম আছে। টাইটেল ডেয়ারিং রবারি অ্যাট ইউনাইটেড ব্যাঙ্ক ইন কলকাতার ইউনাইটেড ব্যাঙ্কে একটা দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গেছে বাই স্টাফ রিপোর্টার অর চন্দন মল্লিক। কলকাতা December 13, 2020, আর ডেয়ারিং রবারি সুক দ্য বউবাজার এরিয়া ইয়েস্টারডে আফটারনুন অ্যাট 3:30 PM। 2020 সালে ঘটনা ডিসেম্বর 12 তারিখে ঘটেছে, আর 13 তারিখে নিউজ পেপারে প্রকাশ পাচ্ছে। তাই বলা হচ্ছে গতকাল বিকালে মানে 12 তারিখ বিকাল 3:30 নাগাদ একটি দুঃসাহসী ডাকাতির ঘটনা বউবাজার এলাকাকে পুরো কাঁপিয়ে দিয়েছে। 6 মাস্কড গানম্যান স্টর্ম দ্য ইউনাইটেড ব্যাঙ্ক, 6 জন বন্দুকধারী মুখোশধারী ডাকাতের দল ঝড়ের মধ্যে ইউনাইটেড ব্যাঙ্কে প্রবেশ করে, স্ন্যাচিং গানস ফ্রম দ্য অন ডিউটি পুলিশম্যান, যে অন ডিউটি পুলিশ কর্তা ছিল তার কাছে বন্দুকটা ছিনিয়ে নেয়। হুইথ দেয়ার ফেসেস কাভার্ড ইন ব্ল্যাক ক্লথ, তাদের মুখটা কালো কাপড় দিয়ে ঢেকে, দে হেল্ড দ্য ম্যানেজার অ্যাট গান পয়েন্ট, তারা ম্যানেজারের গান পয়েন্টে আনে, অ্যান্ড লুটেড জুয়েলারি অ্যান্ড ক্যাশ ওর ₹50 লাখ ফ্রম দ্য লকার্স, তারা ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে লকার থেকে 50 লক্ষ টাকা নগদ এবং গহনা যা ছিল নিয়ে চম্পট হয়েছে। দ্য সিচুয়েশন টার্ন ট্র্যাজিক, পুরো পরিস্থিতি একটা দুঃখজনক পরিস্থিতিতে পৌঁছায় হোয়েন আ কাস্টমার ওয়াজ শট ডেড, যখন কাস্টমারকে গুলি করে দেওয়া হয়, অ্যান্ড অ্যানাদার ওয়াজ ইনজুয়েড ডিউরিং দ্য ক্যাওয়াস, এবং এই বিশৃঙ্খলার মধ্যে অন্যজন আহত হয়ে পড়ে। কুইক পুলিশ অ্যাকশন লেড টু দ্য অ্যারেস্ট অফ 2 রবার্স, পুলিশের চটজলদি কাজের ফলে 2 জন গ্রেপ্তার হয়েছে। বাট দ্য রেস্ট ম্যানেজ টু এসকেপ, কিন্তু বাকি 4 জন ছিল তারা কিন্তু পালিয়ে গেছে যে কোনো উপায়। অথরিটিজ হ্যাভ লঞ্চড আ থরো ইনভেস্টিগেশন টু অ্যাপ্রিহেন্ড দ্য রিমেনিং সাসপেক্টস, এবং অথরিটিজ মানে কর্তৃপক্ষ মানে পুলিশ কর্তৃপক্ষ একটা পুরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে যাতে করে বাকি 4 জনকে মানে ওই 4 জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়। ওকে, তো এখানে 100 শব্দের মধ্যে লিখতে বলেছিল, আমার এখানে 100 শব্দের মধ্যেই লেখা হয়েছে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।